আসসালামু আলাইকুম সবাইকে প্রফেশনাল কিচেন বাই নাইমে স্বাগতম। আজকে আমার নিজের একটি স্পেশাল রেসিপি আলু এবং ডিম দিয়ে তৈরি পিৎজা। আমি মনে করি এটা একটি এক্সেপশনাল নাস্তা যেটা খুব সহজে তৈরি করা যায় এবং আমি নিজে খুব পছন্দ করি। এই পিৎজাটি বানাতে যে প্রধান উপকরণগুলি লাগে তার মধ্যে হচ্ছে আলু, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা। একটি পিৎজার জন্য 2টি ডিম, 1টি আলু, পরিমাণ মতো যে ঝাল খান কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে নেবেন। একটি পিৎজার জন্য 2টি ডিম, 1টি আলু সবসময় অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন, নাহলে পিৎজাটি হবে না। আর ঝাল কম বেশি আপনারা সেটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর আলুর ব্যাপারটা, আলুটা যখন আপনারা ঘষবেন, ঘষার সময় খেয়াল রাখবেন ছোটোর যে ছিদ্রগুলি আছে সেখানেও আপনারা ঘষবেন অর্ধেক আলু, বাকি অর্ধেক আলুটা বড়োর উপরে যে অংশটা আছে সেই অংশটাতে বড় ছিদ্রগুলোতেও ঘষবেন। তাহলে একটু বড় হবে অর্ধেক, আর বাকি অর্ধেক নিচের ছোট ঘরগুলাতে ঘষবেন, তাতে গেলে পাতলা হবে। দুইটা সংমিশ্রণেই কিন্তু এই স্বাদ এবং এটার যে মিক্সিংটা হয় সেই মিক্সিংটা পরিপূর্ণ হবে। না হলে একরকম বড় হয়ে গেলে কিন্তু এটা একটু সমস্যা হয় যে আপনি মিক্স হতে হবে না। তো যার জন্য আমি যেভাবে দেখিয়েছি ঠিক অ্যাকুরেটলি ওইভাবে করার চেষ্টা করবেন। আর 2টি ডিম আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন। 2টি ডিম দিয়ে আপনি ঘুটিয়ে ফেলবেন আগে। যদি আপনি ঘুটিয়ে ফেলেন আগে ভালো করে একটু ঘুটিয়ে ফেললে, আপনি মিক্স করে ফেললে আপনাকে ওই ডিমটা আর পরে যদি কোনো কিছু আপনি অ্যাড করেন তখন এটা আপনাকে সমস্যা করবে না। কারণ ডিমের সাথে অনেক সময় আপনি যদি ময়দাটা দেন ওটা আঠালো জট বেঁধে যেতে পারে। আমি এখন দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া। আপনি চাইলে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন, নাও পারেন, এটা বাধ্যতামূলক না। আমি পছন্দ করি। একটু মরিচের গুঁড়া আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা বাধ্যতামূলক না। একটু গোলমরিচের গুঁড়া, এটা আপনার আমি মনে সবসময় দেওয়া উচিত। একটু গোলমরিচের গুঁড়া, এই 3টা শুধু আমি এখানে গুঁড়া মশলা ইউজ করছি। আপনারা চেষ্টা করলে আপনারা 3টা মশলা ইউজ করতে পারেন। লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমি এখানে আটাই যেটা ইউজ করব, আটাটা একটু পরিমাণ মতো, তো আপনারা আপনার পরিমাণটা বুঝবেন যেন আটাটা দেওয়ার পরে এটা বেশি আঠালো না হয়, একটু লিকুইড রয়ে যায়, এটা বেশি আঠালো না হয়। তো আটাটা ওইভাবেই দিবেন যেন এটা বেশি মাখা না হয়, মোটামুটি একটু আঠালো ভাব হয়ে আসলে আর আপনি ওইরকম ময়দা দিবেন না, ময়দাটা একটা পরিমাণ মতো রাখবেন। তো আমি এখানে মোটামুটি অল্প একটু ময়দা দিয়েছি, আর একটু হয়তো অ্যাড করব, দেখবো আগে যে আমার কতটুকু পরিমাণ লাগবে। এখানে আমি একটু পানিও অ্যাড করেছি, আপনারা দেখেছেন যে আমি একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার মানেটা হচ্ছে কারণ এটাকে একটু লিকুইড করার জন্য, পাতলা একটা ভাব আনার জন্য। তো এখানে যেটা আমি মিক্স করব ভালো করে, কারণ আপনারা যতটা বেশি ভালো মিক্স করবেন ততই কিন্তু এটা ফুলবে এবং সুন্দর হবে। মিক্সিংয়ের ব্যাপারটাতে কোনো রকম দুর্বলতা প্রকাশ করবেন না, সুন্দরভাবে মিক্স করার চেষ্টা করবেন ভালোভাবে। যত বেশি ভালো করে মিক্স করবেন তত বেশি পিঠাটা ফুলবে। আর যেহেতু এটা ফ্রাই প্যানে করবো সেহেতু আমাদের সবসময় এই মিক্সিংয়ের ব্যাপারটা কোনো সময় দুর্বলতা প্রকাশ করা যাবে না, যে একটু করে করলাম আর হয়ে যাবে না। আপনাকে ভালো করে মিক্স করতে, আমি অলিভ অয়েলের তেল ব্যবহার করতেছি, তো আপনারা চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন বা সয়াবিন তেল। সুন্দর করে ছড়িয়ে দিতে হবে এবং ছড়িয়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন সুন্দর করে যেন ফুলতে পারে। তো আগুনের পরিমাণটা আঁচটাও ঠিকভাবে রাখবেন। ঢেকে দিলাম। তো এখন আমি একটু খুলবো, দেখবেন ওফ কি সুন্দর ফুলে গেছে। এটা একদম পরিপূর্ণভাবে সুন্দরভাবে ফুলবে এবং লক্ষ্য রাখবেন নিচে দিয়ে যেন লেগে না যায়। আপনার যদি লেগে যায় তাহলে কিন্তু পুরোটাই আপনার কষ্টটা বৃথা যাবে। যদি হয়ে যায় নিচে দিয়ে সুন্দর করে উল্টে দেবেন, আর বিশেষ করে উল্টানোর সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। আর এটা আপনি দেখতেই পাচ্ছেন সুন্দর কি মোটা হয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে। আমার মনে হয় ঠিক উল্টানোর সময় হয়ে আসছে। আমরা কিছুক্ষণ আবার রেখে দেবো দরকার হলে। এই তো আমি এখনই আরেকবার দেখব
দেখতেই পাচ্ছেন যে মোটার যে পরিমাণটা হয়েছে খুব সুন্দর একটু ফুলেছে এবং মোটা হয়েছে এবং খুব সুন্দর আর খুব সুস্বাদু দেখা যাচ্ছে। এটা উল্টে দেব সুন্দর করে। হ্যাঁ, উল্টানোর সময় সাবধান। এক এক চান্সে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে। এক চান্সে উল্টে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আমার টেকনিকটা অবলম্বন করবেন। আমার পিজাটি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে তারপরে এটাকে আমি তার উল্টা পিঠটা আমি উপরের দিকে দিব। তো আমি দেখতে পাচ্ছেন উপরের দিকে দিয়েছি এবং সুন্দর করে কাটতে হবে। কাটার স্টাইলটা খেয়াল করবেন যেন ঠিক এইভাবে কাটবেন। আমি যেভাবে কাটতেছি তাতে করে আপনার নষ্ট হবে না পিজা এবং সুন্দরভাবে, কারণ দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। আমি ঠিক যেভাবে করেছি পিজাটি আপনারা দেখতে পেরেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কোথাও কোনো ভুল করবেন না। যদি ভুল করেন তাহলে পিজা কিন্তু হবে না। পরে বলবেন যে ভাই আপনি তো করলেন খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা করতে গেলে এমন হচ্ছে কেন? আমি এইখানে কোনো রকমের অন্য কোনো কিছু ব্যবহার করিনি। যা আপনারা দেখতে পেয়েছেন তা ঠিক তাই। এখানে ঠিক আমার পিজাটির মতো হবে। ফ্রাই প্যানটি, বিশেষ করে ফ্রাই প্যানটি যেন একটু ভালো ফ্রাই প্যান হয়। ভালো ফ্রাই প্যান না হলে কিন্তু পিজাটা ফুলতে চায় না, সুন্দর হয় না। তো আপনারা ভালো একটা ফ্রাই প্যান, সবসময় ভালো ফ্রাই প্যানে করবেন। আর আমার এই পরিমাণটুকু আপনারা কোথাও ওদিক ওদিক করবেন না, একদম পরিমাণটা বরাবর রাখবেন। তাহলে আপনার পিজাটা ঠিক আমারটার মতো বরাবর একই রকম ইয়াম্মি পিজা হবে। এই আলু এবং ডিম দিয়ে যে পিজাটি, এটা আমার নিজের একটি রেসিপি। আমি আশা করি সবার একটু উপকার হবে। প্রতিদিনের বিকেলের নাস্তা বাচ্চাদের জন্য, পরিবারের জন্য আপনারা বানাতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই ফলো দিবেন নতুন নতুন রেসিপি পেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসায় সুন্দর একটি হোমমেড পিজা বানাইতে পারেন, শর্টকাট পদ্ধতির পিজা। খুব স্বাদের, সবার খুব ভালো লাগবে। আশা করি সবার প্রতিদিন বিকালের একটা নাস্তা খুব সহজ পদ্ধতিতে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।